টিনটিন এরকমই লাগে সবাইকে শান্তি। এই যে আমার টিনটিন সবাই জানে। ওরা কী করছে বলো তো? কুলারের হাওয়া খাচ্ছে, কারণ এসির হাওয়া পেয়ে ঠান্ডা লেগে গেছে। আর এই যে দুই মূর্তিমান বলেছি না, এরা রোদ পোয় গরমকালে আর ওরা কুলারের হাওয়া খায়। আচ্ছা, চিকেন তো অনেক রকমের খেয়েছো। আমি এর আগেও দই চিকেন দিয়েছি। এই ধরনের দই চিকেন একবার রান্না করে বানিয়ে দেখে তো। আজকে দুটো চিকেন রান্না করবো। একটা আমাদের নর্মাল চিকেন, আর যেমন হয় আলু পেঁয়াজ টমেটো দিয়ে, আর আরেকটা হবে শুধু দই চিকেন। দেখতে থাকো। এতে গোলমরিচ আর নুন মাখিয়ে রেখে দেবো 20 মিনিট মতো, তারপর এটা ভেজে নেবো। আর এতে লাগবে কাজু, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু না। আর দই তো লাগবেই, মাস্ট। দিয়ে দিয়েছি নুন, কিন্তু খুব সামান্য দিয়েছি। চিকেন বা মটনে যদি নুন মাখিয়ে রাখা হয় সেটা কিন্তু সিদ্ধ হতে চায় না। ওই জন্য আমি নুনটা খুব সামান্য দিয়েছি, কারণ যা দেবো রান্নার সময় দেবো। গোলমরিচটা একটু বেশি দিয়ে মেখে রেখে দিলাম। ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, আর এদিকে ছোটো ছোটো করে পেঁয়াজটা কাটা হচ্ছে যে, আর সাথে ওই যে আদা রসুন কাজু বাটা আর লঙ্কা দেওয়া আছে। আর দইটা পরে ফাটাবো, আমি এগুলো করে নিই। আর ওয়েদারটা আজকে সুপার, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। মানে আজকে চিকেন খাওয়ার ঠান্ডা কিন্তু খুব সুন্দর ওয়েদারটা আজকে। সত্যি ওয়েদারটা খুব ভালো, মানে দুদিনের গরমে যে ওয়েদারটা পাওয়া গেছিলো আজকে সেই তুলনায় মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তারপরে যা ভয় দেখাচ্ছে ফেসবুকে, কী যেন হয়েছে, ভারত গরম হয়ে যাবে। বোঝো কোন দিকে গরম হবে সেটা বলেনি, ভোটে গরম হবে না তোমার সূর্যের আলোয় গরম হয় সেটা বলছে না, ভারত গরম হবে। এটার কথা হলো। সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বাড়িতে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে কিন্তু। হ্যাঁ, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আর গরম মশলা ফোড়ন দেবো। এবারে যে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, এটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গরম মশলার সাথে। তারপর দেবো মশলা। ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো। কাজু বাটা আর এতে আদা রসুন কাঁচা লঙ্কা, আর কিচ্ছু নেই। এই দেখো ধনে গুঁড়ো 1 চামচে দিয়েছি, আর এই যে গোলমরিচ গুঁড়ো দেবো। এবার এটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না ওই যে গন্ধটা আছে আদা রসুনের যায়, ঠিক আছে? কিন্তু সেটা হবে ধিমি আছে। এবার নুন মিষ্টি দিয়ে যেমন খান সে সেরকম দেবেন। যদি তেল বেরোবে তখন এটা মানে মাংস দেবে। তখন এটা হয়েছে, দেখো সাইডে তেল ছাড়ছে। এবার আমি দইটা দিয়ে দেবো, যেমন মাংস সেরকম দিই। আমি 200 গ্রাম মতন দই দিয়েছি। মাংস হচ্ছে 300 গ্রাম। গ্যাসটা কিন্তু কমিয়ে কমিয়ে রান্না করতে হবে। এটা কিন্তু কাজু দেওয়া আছে যেহেতু, এটা ধরে যাওয়ার চান্স 100%। তো যতটা পারবেন ধিমি আছে করতে হবে কাজটা। সেম প্রসেস, তেল ছাড়লে তারপর চিকেন পড়বে। এই দেখো এবার ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি এতে। এবার এটা একদম মাখা মাখা হবে। আমি কিন্তু জল দিলাম না, দইয়ের যে জল ছিল সেটাই দিলাম। আর আলাদা করে এক্সট্রা জল দেওয়ার কোনো মনে হয় না। একদম মাখা মাখা হোক, ধিমি আছে কারণ হতে থাকে না। তারপরে এই যে গরম মশলা জিরে ভেজে এতে ছড়িয়ে দেবো। ইয়াম্মি দই চিকেন রান্না করে খেও, আমাকে সাবস্ক্রাইব করো। শুকনো খোলায় একটু গরম মশলা জিরে ভালো করে ভেজে নিয়ে চিলি ফ্লেক্স দিয়ে এর উপর ছড়িয়ে দিলেই ইয়াম্মি দই চিকেন। আর আমার কালারটা একটু লালচে হয়েছে কারণ আমি পেঁয়াজটা লাল করে ভেজে ফেলেছি। তো এটা সাদা হয়, অ্যাকচুয়াল কালারটা দেখুন সাদাই হয়েছে, কিন্তু একটু লালচে লাগছে যেহেতু বাটিটাতেও রেখেছি। আপনারা রান্না করুন এবং সাবস্ক্রাইব করুন, তারপর আমাকে জানান সত্যিই রান্নাটা ভালো কিনা। বললাম ভালো করে ভেজে মশলাটা দিয়ে দিতে, গরম মশলা। আর সত্যি তোমরা বানিয়ে খাও, খুব সুন্দর খেতে হয়েছে। আমি চেখে রেখেছি।